আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কোনো ভণ্ড থাকে, এক নাম্বার ভণ্ড হলো পীর সাহেব চরমোনাই। কারণ সে কি বাংলাদেশের জনগণের মেজাজ বোঝে না? বাংলাদেশের জনগণ কি চায় সেটা কি সে বোঝে না? আচ্ছা, সে কি কোনোভাবে জামাতের মতো শক্তিশালী একটা দল হইতে পারতো না? জামাত কত সুন্দর বলে, মেয়েরা পর্দা করবা, খুব ভালো কথা, কিন্তু মুখ খোলা রাখবা, যেন আমরা বৈষম্য দূর করতে পারি, তোমাদের চেহারা দেখতে পারি। এবং তোমরা যারা নামাজ পড়ো নাই, সারা জীবন নামাজ পড়ো নাই, এখন নতুন নামাজ ধরছো, পিছনে যে কাজা নামাজ পড়ার দরকার নেই। কত সুন্দর সুবিধা এখানে। এরপর শুধু এই পর্যন্তই না, সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে গড়া আদর্শবান মানুষ, তাদেরকে অনুসরণ করা যাবে না কেন? যদি তাদেরকে অনুসরণ করো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, মাথায় টুপি পড়তে হবে, তাদেরকে অনুসরণ মানা যাবে না। দাড়ি রাখার প্রয়োজন নাই, যেমন আছে তেমনই চলো, টুপি মাথায় দেওয়ার দরকার নাই, তোমার মন মতো তুমি চলো, এটাই হয় মডারেট ইসলাম। এদের মতো ইসলাম পালন করা যাইতো না? কেন আপনার কান্না করতে হবে? কেন বয়ান করতে হবে? মানুষ নামাজ পড়তে হবে, টুপি মাথায় দিতেই হবে, এই রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, পর্দা করতে হবে, মহিলারা চেহারা খোলা রাখতে পারবে না। এত যদি কঠিন বলেন, মদিনার ইসলাম যদি বাংলাদেশের মানুষের কাছে নিয়ে আসেন, এরা কি সেই ইসলাম গ্রহণ করবে? এরা করবে মওদুদিবাদের ইসলাম, যেখানে নামাজের তেমন গুরুত্ব নাই, পর্দার গুরুত্ব নাই, সাহাবায়ে কেরামের গুরুত্ব নাই, গুরুত্ব আছে কার? মওদুদিবাদের, জামাতের। সে যা বলবে তাই ঠিক।